কোনো কি হ্যাং কর আল্লাহ, ওয়াইফাই চলে গেছে। 12টা। আপা আন্টি দুইটাই। রামগঞ্জ, লক্ষ্মীপুর, রায়পুর কোনটা চিনবা না? নোয়াখালী, লক্ষ্মীপুর কোনটা চিনবা? সেখানে থাকি। রামগঞ্জ, লক্ষ্মীপুর। আমাদের তো রামগঞ্জ, বাট মানুষ রামগঞ্জ বলে চিনে না। অটো পাস। বলতাম সকালের নাস্তা। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কিউট, এই কিসমিটা আসলে আমার অনেক ভালো লাগে। এই যে সবসময় বসায় রাখা যেত, কিউট হইতো না? থ্যাংক ইউ। আজকে আসবো তো? আমি থাকবো, তুমি বলো আমি থাকবো। আছি, যদি বলো তুমি আবার আসবে তাহলে আমি আছি। আমি অফ করবো না। 100% ওকে, তাহলে আমি আছি। প্লিজ 40 মিনিট সমস্যা নেই, আমি যেহেতু আসবো তো আমি আছি। তো আমার প্রবলেম নেই, যে আর 2 ঘন্টা বসে থাকবো। মাত্র কাজ শেষ করে বের হয়েছি। আচ্ছা, এখন বাসা গিয়ে রেস্ট হবে না? ঘুম। সমস্যা নেই, তুমি যেহেতু বলছো আমি আছি। ঈদ মোবারক। হ্যাঁ, তুমি ঈদে যেহেতু আমার মেসেজ পাইছো, আসলে তো আমার ঈদ আরো চাঙ্গা হইতো, আমি স্যালারিটা পাইতাম। তোমাদের জন্য আমি স্যালারি পাইনি। 10 কে স্যালারি আটকা পড়ছে। লে হালুয়া। আমি আমি কে? আমি কি? আমার কি? আচ্ছা, ও আচ্ছা, আমার কি? তো তোমার কিছু নাই কোনো কথা? হ্যাঁ, আমার ম্যাচটা দেখে যদি আসতো আর বেশি তোমার লাগতো না, 2000 মারলেই হয়ে যেত, তাহলে আমার স্যালারি চলে আসতো। তোমার কি মানে আমি খুশি থাকতাম না ঈদের দিন? ঈদের দিন খুশি থাকতাম, স্যালারি আসতো, গরু মাংস চলে আসতো, সব লস করে দিছো আমার। সত্যি কথা দিতে লাগে, এটা আসলে বাস্তব। অনেকেই সত্য কথা, এখন তো সত্য কথা ভাত নাই বুঝছো, ভিডিওতে সত্য বললেই প্রবলেম, সত্য বলতে নেই। আর যারা বুঝছো সত্য কথা বলে তাদেরকেও মানুষ লাইক করে না। ওকে জায়গা, এইটুক বেশি সময় দেখার দেখার মতো নালে অতি ভয়ঙ্কর। ছি, এই জন্যই তো বলি আমাকে কেউ কেন গিফট করেন, তার মানে আমার ফেদারের প্রবলেম, তার মানে আমার চেহারাই প্রবলেম, না হলে আমাকে কেন কেউ গিফট করে না, এত পরিশ্রম করি। নাকি মেকআপ করে বসবো, কি বলো একবারে সাজুগুজু কইরা একবার এখানে এখানে লাল লাল করে, এখানে লাল এখানে লাল, কুমিল্লা সুপার পালথাম। হ্যাঁ, অবশ্যই আমার কয়েকবার মনে হয়েছিল, বাট অনেকে বলতেছে সাইজা গুজা নাকি কোনো লাভ নাই, আমাকে নাকি কেউ মারবে না। আসতেছিও কি?
Mahiru de suko or dot. কি খবর ডট, ভালো আছো? হিমেল, বললাম না ফোনের এই অবস্থা কেন? হিমেল, এই হিমেল, তো ফোন দাও। আমার ফোন দাও, এটা দিয়ে ডিস্টার্ব করতেছে, এটা এখানে কেন? ঈদ মোবারক। ঈদ 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 মোবারক। আছি মোটামুটি, চলতেছে, বুঝছো, মোটামুটি চলে আর কি। বাট আমার আম্মুর অবস্থা ভালো না, বুঝছো, একবারে ভীষণ খারাপ অবস্থা, মানে যেটা মানে মানে দেখলে বুঝতে আর কি, আমার অবস্থা ভীষণ খারাপ। হাতে ধরে ধরে অসুখ বাঁধায়, চিন্তা করে না যে ট্রিটমেন্ট আমাকে কে করাবে, বুঝছো। দেখেন বাসায় কোনো শান্তি নেই আমাদের, আমার অবস্থা এতটাই খারাপ, বুঝছো। রবিন বালছাম। মাহিরু দেশুকু, তুমি তোমার খবর বলো। ও আল্লাহ, তুমি মোর জীবনের ভাবনা। থ্যাংক ইউ এমডি। হৃদয়ে সুখিয়ে দেওয়া। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি আমার জীবন ভাবনা, হৃদয়ে সুখে দিলা। কথা দিলাম আকাশে মেঘ বাতাসে ধুলা, ময়না তোমার যাবে না ভোলা। গাছের ঢালে কালো কাক, তোমায় দেখে আমি অবাক। রিয়েলি? মিশা কথা, দাহা মিশা কথা। ওয়েলকাম সবাইকে। আমাকে দেখে নাকি অবাক, কথা শোনো। ও পাগলি ময়না রে, কি করলি আমারে। মনে আমার নাই রে সুখ, চোখে বাসে তোমার খায় মেমার যাবা। আসলে আমার মনে হয় সুখ নাই, মনে সব অশান্তি। সুখ খুঁজে বেড়াই, বুঝছো, আমি একটু সুখ খুঁজে বেড়াই, যদি পেয়ে যাই একটুখানি। দিল কা দরিয়া, কষ্ট বাড়ে দ্বিগুণ হারে, পাই না যখন কাছাছা, তোমার জন্য পরাণ পাখি পাগল হয়ে নাচে। বাও, আগে আমি না লিখতে পারতাম অনেক, এখন আর লিখি না এফবিতে, এখন আর আসে না। আগে মনে ভালোবাসা ছিল প্রচুর, ভালোবাসাটা কমে গেছে, এখন ভালোবাসার অভাব। হাই মে, কিন্তু আমার ক্ষুধা লাগছে, কি খাওয়া যায়, হাসি আসতেছে, ভুক লাগছে, ভুক। কল দাও, সরি কল নিব না। হিমু ওয়েলকাম হিমু। তুমি নেই বলে আমার আকাশ জুড়ে বেদনার, তুমি নেই বলে
নীরবে গোমরে কাঁদে বিরহী আবে অভিমানী চাঁদ রাতের তারা নিশ্চয় তোমাকে ছাড়া অভিমানী চাঁদ রাতের তারা নিশ্চয়। ঈদ কেমন কাটছে? ঈদের দিন বললাম না, ঈদ বেশি ভালো যাচ্ছে, যায় না। আমার আম্মুর অবস্থা ভালো না। আমার আম্মু বুঝছো, তোমার সুস্থ মানুষ, শুধু ডায়াবেটিস আর এমনিতে হার্ট স্ট্রোক করছে, তো হার্টের সমস্যা, অথচ 24 ঘন্টা শুয়ে থেকে থেকে তোমার রোগ ঘাড়ে চাপাইছে, বুঝছো। আচ্ছা, মনে 1 মাস যাবৎ সে কেমন কেমন করতেছে, যার কারণে আমরা রক্তে স্যালাইন দিলাম। কারণ আমার আমার আম্মুর অবস্থা বুঝছো, 6 মাস পর পর রক্ত চলে যায়। তা আমরা ওই চিন্তা করে করে আজকে কয়েকদিন ধরে আমি আর আমার ভাই ওগুলো করতেছি। এখন 1 মাস পর সে এখন বলতেছে সে নাকি টয়লেটই হয় না, অথচ আমরা কি ট্রিটমেন্ট করাই দিছি। তো বলো ভালো লাগে? সে 15 দিন না 1 মাসের মতো সে ওয়াশরুমে যায় না, অথচ এদিক দিয়ে আমরা তার ভিটামিন মানে দুর্বল হয়ে গেছে শরীর, কি কারণে? আমরা দুধ দিতেছি, ডিম দিতেছি, এখন টোটালি খাওয়াই অফ হয়ে গেছে তার, মানে কোনো খাবার খেতে পারে না, নিঃশ্বাস নিতে পারতেছে না। এখন আমার ভাই আছে 3 দিন ধরে তোমার টয়লেট হওয়ার জন্য যত কিছু আছে সব আনতেছে, বুঝছো। টয়লেট কিভাবে হবে সেটার জন্য সব আনতেছে। এই লাস্ট বালতাম, কিন্তু টয়লেট হচ্ছে না, বুঝছো। তো এর আমার ট্রিটমেন্ট কি করবো? মেন হচ্ছে আমার আব্বু তোমার মারা যাওয়ার আগে দিয়ে তোমার এমন হয়েছে, টয়লেট বন্ধ হয়ে গেছিল। তোমার আমার আব্বু বলে নাই, আমরা তো দৌড়াদৌড়ি করছি আব্বুকে নিয়ে, শুধু বলে বুক জ্বলো। লাস্ট যেদিন বসছে তারপর সেদিনই তো মারা গেছে, যে আমার তো আশ্রম বন্ধ। এখন আম্মু সেম রাস্তায় যাইতেছে, বুঝছো। এই জন্য আমার আর আমার ভাইয়ের ঈদ কি বলে, ঈদের দিন মানুষ ঈদের নামাজ পড়তে যায়, আমাদের আমার ভাই আম্মুর পিছে পিছে থাকে, ওর ঈদের নামাজ গেছে বিফলে, নামাজ পড়তে পারেনি। মানে আমরা এখন কি করবো? আমরা তো নিজে নিজে যা পারতেছি ওয়াশরুম করার জন্য, তোমার ডোজ বলো, সিরাপ বলো, ট্যাবলেট বলো, ডাক্তারের পরামর্শ ট্যাবলেটও আনছি, কাজ হচ্ছে না। ফ্লাওয়ার বালথাম খরচ হবে এরকম। এখন শেষ পর্যন্ত কি হয় আল্লাহ জানে। না আব্বুর মতো উনিও সেম চলে যায়, আল্লাহ জানে। এখন মঙ্গলবারে সরকারিতে নিয়ে যাব। আমাদের বাড়ি একটা মানে আমাদের কাজিনই তোমার দেখে গেছে, বলছে যে পরীক্ষাগুলো করাইতে, কারণ আমার তো আবার হার্টের সমস্যা, উল্টাপাল্টা ওষুধ দিতে পারবে না। এই জন্য এখন টেস্ট করাইতে বলছে সরকারিতে, উনি লিখে দিবে যাতে কমে টমে করানো যায়। এখন মঙ্গলবারে যাবে। এখন আমার কাছে মনে হয় যদি উনি ওয়াশরুমটা যদি করতে পারতো তাহলে হয়তো ওনার নিঃশ্বাস ঠিক হইতো। পুরো আব্বুর মতো হয়ে গেছে। আমার মনে হয় বদ অভ্যাস, জানো না ডট, মানে ওনার কাজই হচ্ছে শুধু শুয়ে থাকা, ইচ্ছা করে শুয়ে থাকে, কারোর সাথে কথা বলে। এমনকি আমি মেয়ে, আমার সাথে তো কথা বলার সময় নেই। 7টার ভিতরে রান্না শেষ করে বাস রুমের ভিতরে চোখ দুটো অফ করে রাখে, আদানের সময় উঠে নামাজ পড়ে, খায়, শুয়ে পড়ে। এত চিল্লিতেছি আমরা, হাঁটেন হাঁটেন, এখন দেখো কেমন হয়ে গেছে, একবার বুড়া হয়ে গেছে। একবার 50 বছরের মহিলার এখন দেখলে সবাই বলো বুড়ি, শুয়ে শুয়ে একবারে, কারো কথা শুনে না, তার শুধু শুইতেই ভালো লাগে। আমি শুনে সিরিয়াসলি সারাদিন শুয়ে, আমাদের বাড়ির ভিতরে শুধু আমার আম্মুই এক পিস। আমরা যে একা বকাঝকা করি তা না, উনি আমার আব্বু জীবিত থাকতে আব্বুও বকতো যে শুয়ে থাকার জন্য। এই শুয়ে শুয়ে আজকে এত কিছু। না ডায়াবেটিস এ মানুষের তোমার হায়াত থাকে বেশি, যাদের ডায়াবেটিস, সে এক ডায়াবেটিস এর সারে দেখলে তুমি বলবা যে তার কিডনি নষ্ট হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে, সে পৃথিবীতে 2 দিন বাঁচবে, মানে এমন করে ফেলছে। মানে শোয়ার প্রতি কি একটা নেশা, ঘুমের ওষুধ খাইয়া খাইয়া শুয়ে থাকে। এখন তো পুরাই বাজে অবস্থা, পুরাই 7 আর 6 ওয়েলকাম। আমরা সবসময় বুঝছো, যেমন আমি সবসময় চিন্তা করি আমি কিভাবে সুস্থ থাকবো।
কারণ অসুস্থ হলে তো দেখার কেউ নাই। আর আমার মাথার মধ্যে ওটা নাই, ওনার সবসময় চিন্তা হয়েছে কোন সময় উনি পাকঘর থেকে 6টা 5টা, তুমি জানো 4টার দিকে রুটি বানায় নিয়ে আসে, কোন সময় যে সেই বিছানায় শুবে চোখ দুইটা বন্ধ করে রাখবে। বুঝছো? গুড বয় বালছাম।